হাই বন্ধুরা, আগের পর্বের ভিডিওতে তোমরা দেখেছিলে আমরা এনজেপি থেকে গাড়িতে ওয়েস্ট সিকিমের ছায়াতাল পৌঁছেছিলাম তার ভিডিও। সাথে ওখানকার বেস্ট সাইটসিং স্পটগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। সেগুলো হচ্ছে ছায়াতাল, সিরিজোঙ্গা স্ট্যাচু, সিংশোর ব্রিজ, ডেন্টাম ভ্যালি আর ছাঙ্গে ওয়াটারফলস। এই সমস্ত স্পট ঘুরে আমরা পেলিং এসে পৌঁছলাম বিকেল 4টের সময়। আমরা উঠেছিলাম লোয়ার পেলিংয়ে পেমা সোনাম হোটেলে। চলো এই হোটেলের রুমটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই, সাথে লাঞ্চ কী ছিল সেটাও তোমাদেরকে জানাই। পেলিংয়ে আজকে আমাদের যে রুমটা দিয়েছে সেই রুমটা তোমাদেরকে একটু দেখিয়ে দিই। এটা হলো 302 নম্বর ঘর। ঘরটা বেশ বড়সড়ই আছে। ঢুকেই এপাশে হচ্ছে গিয়ে বাথরুম। এখন অবশ্য কারেন্ট নেই বলে টোটালটাই অন্ধকার। কমোড গিজার সবই রয়েছে বাথরুমে। আর এই পাশে ঢুকেই রয়েছে দুটো চেয়ার, একটা টেবিল, তাতে গ্লাস জাগ সব দেওয়া রয়েছে। আর এপাশে রয়েছে একটা আয়না। আর এই পাশে একটা বড় বেড রয়েছে, 3 জন থাকা যাবে, ব্ল্যাঙ্কেট দেওয়া রয়েছে। আর এই পাশে একটা সিঙ্গেল বেড রয়েছে, তাতেও ব্ল্যাঙ্কেট আছে। আর এই হলো গিয়ে জানলা। আমরা পুরো ফুল ভিউ কোনো রুম পাইনি, শুধুমাত্র জানলা দিয়ে এই কর্নার করে সামান্য একটুখানি ভিউ দেখতে পাওয়া যাচ্ছে, বাইরের কাঞ্চনজঙ্ঘার রেঞ্জটা দেখতে পাওয়া যাচ্ছে। শুধু এটুকুই এখানকার ভিউ। আর উল্টো দিকে পরপর সব হোটেল। তো আপাত দৃষ্টিতে রুমটা এমনি ভালো। এপাশেও একটা জানলা রয়েছে, লাইট ফাইট দেওয়াই রয়েছে সবই। তো কারেন্ট নেই এখন। তো এইটুকুই হচ্ছে আজকের রুম আমাদের। ফ্রেশ হয়ে আমরা চলে আসলাম লাঞ্চ করতে। লাঞ্চে ছিল ভাত, ডাল, আলু পোস্ত, ভেজ পকোড়া, ডিমের কারি আর চাটনি। খাবারের কোয়ালিটি মোটামুটি, খুব ভালো নয়। যাই হোক, খাওয়া দাওয়া শেষ করে চলে আসলাম ছাদে। ছতলা বিল্ডিংয়ের ছাদ থেকে সূর্যাস্তের সময় কাঞ্চনজঙ্ঘা দেখা এক অভূতপূর্ব দৃশ্য। দারুণ লাগছিল এই সময়টা এখানে কাটাতে। একদিকে সূর্য ডুবছে, অন্যদিকে কাঞ্চনজঙ্ঘার চূড়া একেবারে রক্তিম আভায় পরিণত হয়েছে। দুর্ধর্ষ লাগলো আমাদের এই সানসেটটা দেখতে। সন্ধ্যের সময় আপার পেলিংয়ে চলছিল ট্র্যাডিশনাল হ্যান্ডিক্রাফটের মেলা। সেখানে প্রচুর লোকজনের সমাগম হয়েছে। মাঠের মাঝখানে আগুন জ্বালিয়ে সবাই গোল হয়ে দাঁড়িয়ে প্রোগ্রাম দেখছে। এখানে বিভিন্ন ধরনের হ্যান্ডিক্রাফট ছাড়াও রয়েছে খাবারের প্রচুর স্টল। সেখানে বিভিন্ন রকমের খাবারের আইটেম ছিল। চিকেন ছাড়াও বিফ, পর্কও পাওয়া যাচ্ছিল। মেলাটা বেশ সুন্দর আর জমজমাট হয়ে উঠেছিল সন্ধ্যের সময়। আর সেদিন যেহেতু 25শে ডিসেম্বর, তাই লোকজনের আগমনও চোখে পড়ার মতো ছিল। ওখান থেকে ঘুরে আমরা ফিরে আসলাম হোটেলে। হোটেলে এসে আমরা নিজেদের মতো করে 25 ডিসেম্বরটা সেলিব্রেট করলাম কেক কেটে। ছুরি ছিল না, তাই কাঁচি দিয়েই কেক কেটে সেলিব্রেট করলাম আমরা। সন্ধেবেলাটা আড্ডা গল্প দিয়ে কাটিয়ে আমরা চলে এলাম ডিনার করতে। ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন। খেয়ে দিয়ে আমরা এলাম বাইরে। এটা হলো আমাদের হোটেল, হোটেল পেমা সোনাম।
এই হোটেলেই আছি আমরা। রাত্রিবেলায় হচ্ছে গিয়ে এই ভিউ। আজকে যেহেতু ক্রিসমাস ছিল আর লোকজনও ছিল, কিন্তু এখন অনেকটাই ফাঁকা হয়ে গেছে। রাত এখন 10:30 বাজে। এখানে মেঘ ভেসে ভেসে যাচ্ছে। গুড মর্নিং। সকাল সকাল উঠে পড়ে সোজা উপরের লাউঞ্জে চলে আসলাম সূর্যের আলোয় মোড়া কাঞ্চনজঙ্ঘাকে দেখতে। আস্তে আস্তে পরতে পরতে ছায়া সরে গিয়ে কাঞ্চনজঙ্ঘার চূড়ায় যখন সূর্যের প্রথম ছটা পড়ল, উফ, দারুণ সুন্দর লাগলো দেখতে। মোহিত হয়ে গেলাম পুরো। সিঁড়ি দিয়ে উপরে উঠে আসলেই এখানে একটা বেশ সুন্দর বসার জায়গা। আর এই জায়গা থেকে আমরা ভিডিওগুলো করছিলাম কাঞ্চনজঙ্ঘা, এবং এখান থেকে ফুল রেঞ্জটা পরিষ্কার দেখতে পাওয়া যায়। আর এখানে প্রচুর বসার জায়গা রয়েছে, গল্প আড্ডা করা যায়। আর এখান দিয়ে পুরো কাঞ্চনজঙ্ঘাটা দেখতে পাওয়া যায়। আর এখন অলরেডি 8:30 বেজে গেছে। তো আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে আজকে বেরিয়ে যাব। আমাদের ব্রেকফাস্ট দিয়ে গেছে লুচি, ঘুগনি আর ডিম। ব্রেকফাস্ট সেরে পেলিংয়ের হোটেলে চেক আউট করে আমরা বেরিয়ে পড়লাম ইয়কসামের উদ্দেশ্যে। আজকে আমাদের পথে রয়েছে প্রচুর সাইট সিইং। সমস্ত জায়গা ঘুরতে ঘুরতে আমাদের ইয়কসাম পৌঁছতে সন্ধে হয়ে যাবে। তো চলো আমরা কোথায় কোথায় ঘুরলাম সেই জায়গাগুলো তোমাদেরকে দেখাই। জমজমাট পেলিং শহরকে পেছনে ফেলে কাঞ্চনজঙ্ঘাকে সঙ্গে নিয়ে আমরা প্রথম চলে আসলাম পেমাগাংস্তে মনাস্ট্রিতে। এটি সিকিমের প্রাচীনতম এবং প্রধান মঠগুলির মধ্যে একটি বিখ্যাত মঠ, যা 1647 সালে লামা লাহাটসুন চেম্পো এটি তৈরি করেন এবং প্রতিষ্ঠা করেন। মঠের ভেতরে ক্যামেরা অ্যালাউ নয়, তাই বাইরেই ভিডিও করেছি। জায়গাটা অসাধারণ সুন্দর। পুরো 360 ডিগ্রি ওপেন এরিয়া। এখানে দূরে স্কাইওয়াক পর্যন্ত দেখা যাচ্ছিল। এই মনাস্ট্রিতেই ফার্স্টেই ঢোকার মুখে রয়েছে একটা বড় চক্রঘর, তারপরেই রয়েছে মূল বিল্ডিংটা। চারপাশে রয়েছে সন্ন্যাসীদের থাকার জায়গা। মঠের ভিতরে বুদ্ধের বিশাল বড় মূর্তি আছে, আর উপরের তলায় রয়েছে মিউজিয়াম। ঘুরে ঘুরে সবটাই দেখা যায় ভেতরে। আর আছে শতাব্দী প্রাচীন কাঠের সিঁড়ি। সেই সিঁড়ি বেয়ে দোতলা 3 তলায় যাওয়া একটা দারুণ ব্যাপার। আর ভেতরে চলছে তখন প্রার্থনা। মনটা পুরো শান্ত হয়ে গেল এই প্রেয়ার শুনে। পেমাগাংস্তে মনাস্ট্রি ঘুরে আমরা চলে আসলাম সিটকিয়ং টুলকু বার্ড পার্কে। এখানে টিকিট কেটে এন্ট্রি নিতে হয়। আর বার্ড পার্ক ছাড়াও রয়েছে রাবদান্সে রুইন্সে যাওয়ারও এন্ট্রি গেট এখানেই। আমরা ফার্স্টে চলে আসলাম বার্ড পার্কে। পার্কটা বেশ সুন্দর করে সাজানো। জঙ্গলের মধ্যে দিয়ে একটা অসাধারণ ট্রেল রয়েছে, সেটা পেরিয়েই চলে আসা যায় পাখিদের এরিয়াতে। পাখিদের এরিয়াটা সম্পূর্ণটাই নেট দিয়ে কভার করা। সেখানে যাওয়ার জন্য রয়েছে বিশাল লোহার ব্রিজ। এখানে চেনা অচেনা প্রচুর পাখি রয়েছে, কিছু বেশ বড়, আবার কিছু বেশ ছোট। নেট দিয়ে ঘেরা বিশাল বড় একটা এরিয়া করা রয়েছে, যেখানে সমস্ত রকমের পাখি উড়ে বেড়াচ্ছে, একদম ওপেন। তাদের মাঝখান দিয়ে ঘুরতে ঘুরতে
লোহার সিঁড়ি বেয়ে আবার নিচে আসলেও অনেক পাখির দেখা মেলে। এছাড়াও এখানে রয়েছে রাজহাঁস, পাতিহাঁস, খরগোশ, এমু, বিভিন্ন ধরনের পাখি। বিশাল এরিয়া নিয়ে এই পার্কটা, ঘুরে দেখতে অনেকটা সময় লাগে। মাঝে মাঝে বসার সুন্দর জায়গাও করা আছে। বেশ কিছুক্ষণ সময় এখানে কাটিয়ে দেওয়া যায়। বেশ কিছু সময় এখানে কাটিয়ে আমরা এগিয়ে চললাম রাবদান্সের রুইন্স দেখতে। আমরা বার্ড পার্ক দেখে এখন রাবদান্সের রুইন্সের দিকেই যাচ্ছি। 10-15 মিনিট হেঁটে ফেলেছি, আর 100 মিটার বাকি রয়েছে হাঁটা। জায়গাটা দারুণ লাগছে। একটু চড়াই উতরাই আছে, মাঝখানের রাস্তাটা একটু নর্মাল হেঁটে আসা যাবে, অসুবিধা নেই, কিন্তু পুরো জঙ্গল চারপাশটা, দারুণ লাগছে বাইরেটা। আমরা এরকম রাস্তা দিয়ে আসছি, চারপাশটা এরকম জঙ্গল, বেশ ঘন গাছপালা চারপাশে। আমরা এই রুইন্সের সামনে চলে এসেছি। এখান দিয়ে ঘুরে ঘুরে উঠতে হবে ওপরে। এখানে সব চোরটেন রয়েছে, ক্লিনিং এর কাজও চলছে চারপাশে। আমরা এখন এইখান উপরে উঠছি সিঁড়ি দিয়ে, নিচ থেকে উঠে আসলাম খানিকটা, এখন আবার এই পুরোটা উপরে উঠতে হবে সিঁড়ি দিয়ে। রাবদান্সে প্যালেস ছিল সিকিমের সেকেন্ড ক্যাপিটাল। 1670 থেকে 1814 খ্রিস্টাব্দ পর্যন্ত এটি সিকিমের রাজধানী ছিল। গোর্খা বাহিনীর আক্রমণে এই প্যালেস ধ্বংস হয়ে যায়। এখন ধ্বংসস্তূপ আর চোরতেন ছাড়া কিছুই অবশিষ্ট নেই। জায়গাটা অসাধারণ সুন্দর, সম্পূর্ণ 360 ডিগ্রি ভিউ দেখতে পাওয়া যায় এখানে। একদিকে কাঞ্চনজঙ্ঘা রেঞ্জ, আরেকদিকে পেলিং সিটি। দারুণ সুন্দর সাজানো গোছানো জায়গা। রাবদান্সের রুইন্স ঘুরে আমরা ফেরার পথ ধরলাম। আমরা যে পথে এসেছিলাম সেটা ছাড়াও আরও একটা রাস্তা ছিল নিচে যাওয়ার। আমরা সেই অন্য রাস্তাটাই ধরলাম। রাস্তা আছে, একটা শর্টকাটে ওঠে আর একটা ঘুরপথে আসে। আমরা যে রাস্তাটায় ঘুরতে ঘুরতে এসেছি সেটা একটু লংয়ে, এবার এই যে রাস্তাটা দিয়ে নামছি সেটা একটু শর্ট, তবে একটু চড়াই উতরাই বেশি এই রাস্তা। আর যেহেতু নামছি তাই এখন ঢাল বেশি, তবে ওই রাস্তাটার মাঝখানে স্ট্রেচটা পুরো নর্মাল স্ট্রেচ ছিল, ইজিলি হেঁটে আসা গেছিল। তো এবারে জঙ্গলের মধ্যে দিয়েই যাচ্ছি। এখানে আবার একটা ওয়াচ টাওয়ার মতো বানানো, চারপাশে বিশাল বড় বড় গাছ, একদম আলো ছায়া, যাকে নেচার ট্রেল বলা যায়। একদম শুধু হাঁটো প্রকৃতির মাঝখান দিয়ে।
দারুণ। আমাদেরকে এখানে রাস্তাটা একটু দেখিয়ে দিই। এটা হলো ওই বার্ড পার্কটা, আর এখান দিয়ে দুটো রাস্তা দুদিকে চলে গেছে। এই রাস্তাটা হচ্ছে গিয়ে একটু লংয়ে, অনেকটা ঘুরপথে উঠতে হবে, আর এই রাস্তাটা হলো শর্ট রুট, যেটা আমরা নামলাম এইমাত্র। আর এদিক দিয়ে হলো এন্ট্রান্স আর এক্সিট। রাবদান্সের রুইন্স ঘুরে আমরা চলে আসলাম পেলিংয়ের সবচেয়ে পপুলার ট্যুরিস্ট স্পট স্কাইওয়াকে। এখানে গাড়ি পার্ক করে পাশের একটা রেস্টুরেন্টে আসলাম চা খেতে। তারপর আমরা এগিয়ে চললাম স্কাইওয়াকের দিকে। এই স্কাইওয়াক হলো ইন্ডিয়ার প্রথম গ্লাস স্কাইওয়াক। এছাড়া এখানে রয়েছে ওয়ার্ল্ডের সবচেয়ে লম্বা বোধিসত্ত্ব চেনরেজিক স্ট্যাচু, যা 137 ফিট লম্বা। জায়গাটা অতীব সুন্দর। এখানে এন্ট্রি টিকিট হচ্ছে 50 টাকা করে। চলো ভেতরটা তোমাদেরকে ঘুরিয়ে দেখাই। উপরে ওঠার পরেই রয়েছে জুতো রাখার র্যাক, কারণ স্কাইওয়াকে জুতো খুলে রেখেই যেতে হয়। এখানে জুতো রেখে আমরা এগিয়ে চললাম স্কাইওয়াকের দিকে। আর সামনে রয়েছে বিশাল বড় একটা খোলা চত্বর, পুরোটাই ঢালাই করা মেঝে, আর পাশ দিয়ে গেছে প্রেয়ার হুইল। সেই প্রেয়ার হুইলগুলো ঘোরাতে ঘোরাতে আমরা চলে আসলাম স্কাইওয়াকের সামনে। এতগুলো সিঁড়ি পার করে এসেছি, এইটুকু বাকি। ফাইনালি এসে পৌঁছলাম। আমরা এখন বেরিয়ে যাচ্ছি। তখন সিঁড়ি দিয়ে উঠেছিলাম, এখন এদিকে একটা স্লোপিং আছে, যেটা সিঁড়ির পাশ দিয়ে ঘুরে ঘুরে নেমে গেছে। তো এটা দিয়ে ঘুরে ঘুরে আমরা এখন নিচে নামছি। এতে পায়ের ব্যথাটা কম হবে, অসুবিধা হচ্ছে না, স্লোপিংটা বেশ ভালো। স্কাইওয়াক থেকে বেরিয়েই যে দোকান থেকে আমরা চা কিনেছিলাম সেইখানেই আমরা লাঞ্চটা সেরে নিলাম। লাঞ্চে ছিল ভাত, ডাল, স্কোয়াশের তরকারি, পাঁপড় ভাজা আর মাংস। খাওয়া দাওয়া শেষ করে আমরা বেরিয়ে পড়লাম। পথ চলতে চলতে হঠাৎই পেয়ে গেলাম রিম্বি ওয়াটারফলসকে। অনেকটা ওপর থেকে নিচে পড়ছে জল, দারুণ লাগছিল দেখতে।
রিম্বি ওয়াটারফলস দেখে আমরা পৌঁছলাম অরেঞ্জ গার্ডেন দেখতে, কিন্তু ততক্ষণে প্রায় 5টা বাজে। টিকিট আর কাটা গেল না, কারণ অরেঞ্জ গার্ডেনের নিচ দিয়ে যে নদীটা গেছে সেখানে যাওয়ার টাইম ওভার হয়ে গেছে, শুধু গার্ডেনটাই ঘোরা যাবে। 30 টাকা দিয়ে টিকিট কেটে তাই আর ঢুকলাম না ভেতরে। বাইরে দিয়ে যেটুকু দেখা যাচ্ছিল সেটুকুই আমরা ঘুরে নিলাম। তারপর খানিকক্ষণ জিরিয়ে নিয়ে এগিয়ে চললাম কাঞ্চনজঙ্ঘা ফলস দেখতে, যেটা ছিল আমাদের লাস্ট পয়েন্ট। কিন্তু কাঞ্চনজঙ্ঘা ফলসে যখন পৌঁছলাম তখন অলরেডি 5:30 বেজে গেছে, আর 5:30 বেজে গেছে মানেই নেমে এসছে অন্ধকার। যখন ফলসে পৌঁছলাম তখন চোখে আন্দাজ করা ছাড়া আর কোনো উপায় ছিল না। প্রবল জলের শব্দ আর চারপাশ ঘন অন্ধকার। খুব খারাপ ফুটেজই এসেছে, তাও শেয়ার করলাম তোমাদের সাথে। দিন থাকতে থাকতে এলে খুবই ভালো হতো। যাই হোক, অন্ধকারে ফলস দেখে এগিয়ে চললাম আমাদের রাতের অতিথিশালা ইয়কসামে। আমরা এখন কাঞ্চনজঙ্ঘা ওয়াটারফলসের সামনে এসেছি। এখন অলরেডি 5:30 বাজে, অন্ধকার হয়ে গেছে, তো যার জন্য ভালোভাবে আর এটা দেখানো যাচ্ছে না। একদমই অন্ধকার, অন্ধকারের মধ্যে যেটুকু দেখতে পাচ্ছি। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর সাবস্ক্রাইব করা না থাকলে ঝটপট সাবস্ক্রাইব করে বেল বাটনটা অল করে দাও, যাতে নেক্সট ভিডিও এলে তার নোটিফিকেশানটা তোমরা চটপট পেয়ে যাবে। তাহলে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হচ্ছে পরের ব্লগে। তার আগে সাথে থাকো, দেখতে থাকো ইন্টু দ্য ব্লুজ।